নমস্কার। আজকে আমরা তৃতীয় ভাব নিয়ে আলোচনা করব। তৃতীয় ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। তৃতীয় ভাবকে আমরা একটি উপচয় স্থান বলে থাকি। আপনারা নিশ্চয়ই জানেন যে উপচয় স্থান আমরা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশকেই বলে থাকি। অর্থাৎ তৃতীয় ভাবটি আমাদের কিন্তু বৃদ্ধি করতে সহযোগিতা করে, কারণ প্রত্যেকটি উপচয় ভাব মানুষের বৃদ্ধির সঙ্গে কানেক্টেড। তবে তৃতীয় ভাব একটি অশুভ ভাবও ধরা হয়ে থাকে, কারণ তৃতীয় ভাবটি কিন্তু অষ্টমের অষ্টম। তাই তৃতীয় ভাবের মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি করার গুণ রয়েছে, তৃতীয় ভাবের মধ্যে বেশ কিছুটা কিন্তু নাশ করারও গুণ রয়েছে। তাই তৃতীয় ভাবকে বিচার করতে গেলে একটু সাবধানতা এবং একটু সতর্কতার সঙ্গে আপনাকে কিন্তু প্রত্যেকটি বিষয় দেখতে হবে। প্রত্যেকটি ভাব বিচার করার সময় আমরা বলেছি তৃতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের কারক গ্রহ মঙ্গলের উপরে এই তৃতীয় ভাবের গুণাগুণ মানে ফল ডিপেন্ড করছে। আপনারা হয়তো জানেন যে কোনো ভাব কারক গ্রহ সেই ভাবের মধ্যে চলে আসলে ভাবকে হানি করে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে তৃতীয় ভাবের কারক গ্রহ মঙ্গল, এবং সেই মঙ্গল যদি তৃতীয় ভাবেই চলে আসে তাহলে কিন্তু জাতকের তৃতীয় ভাবের গুণগুলো বা ফলগুলো অনেকটা কমজোর হয়ে যায়। তৃতীয় ভাব থেকে আমরা চেষ্টা, তৃতীয় ভাব থেকে আমরা পরাক্রম, তৃতীয় ভাব থেকে আমরা আমাদের কমিউনিকেশন, ঠিক আছে, আমাদের যোগাযোগ, তৃতীয় ভাব থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, এগুলো বিচার করি। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ঘর হচ্ছে মূলটি হচ্ছে চেষ্টার ভাব। এই ভাবের মধ্যে যদি শুভ গ্রহ চলে আসে, তাহলে জাতককে একটু অলস প্রকৃতির বানিয়ে দেয়। অনেক সময় জাতক সেইভাবে চেষ্টা করতে পারে না। এই জন্যই বলা হয়েছে তৃতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহরা খুব ভালো ফল প্রদান করে। তবে এটা তো বলা হয়েছে তৃতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহরা খুব ভালো ফল প্রদান করে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেই অশুভ গ্রহটা আপনার শারীরিক সমস্যা আনারও চেষ্টা করে, যদি সেই অশুভ গ্রহটা একটু অন্য অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়। তাহলে যদিও বা তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা কিন্তু আপনার চেষ্টাকে বৃদ্ধি করিয়ে দেয়, তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা আপনার কিন্তু যোগাযোগ ব্যবস্থাকে বৃদ্ধি করিয়ে দেয়, বহু মানুষের সঙ্গে আপনার চেনা পরিচিতি তৈরি করে, এবং তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা কিন্তু আপনাকে বন্ধু বান্ধবের কাছে প্রিয় বানায়। তবে তৃতীয় ভাবের অশুভ গ্রহটি যদি পীড়িত হয়ে যায় খুব বেশি, তাহলে পারে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েও কোনো কোনো কারণে বন্ধু বান্ধব এর সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলা হয়ে যায় বা মনোমালিন্য হয়ে যায়। এই তৃতীয় ঘরের মধ্যে রাহুর মতো গ্রহ কিন্তু খুব ভালো ফল দেয় যদি জাতক কম্পিউটার বা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে। তবে তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা পড়াশোনার ক্ষেত্রে একটু চঞ্চলতা নিয়ে আসতে পারে। তৃতীয় ঘরের অধিপতি যদি জন্মছকের মধ্যে কোনো শুভ স্থানে চলে যায়, শুভ স্থান বলতে কোণে যদি চলে যায়, লগ্ন পঞ্চম নবম এই কোণে যদি চলে যায়, বা তৃতীয় ঘরের অধিপতি যদি সেই তৃতীয় ঘরের অধিপতির মিত্র ক্ষেত্রে যায় এবং সেটি কেন্দ্র হয়, তাহলে পরে তৃতীয় ঘরের অধিপতিকে আমরা বলবান হিসেবে ধরে নিতে পারি। তৃতীয় ঘর সরাসরি নবম ঘরকে দৃষ্টি দেয়, এর ফলে আমরা বলতেই পারি তৃতীয় ঘরের মধ্যে কোনো গ্রহ যদি চলে আসে তাহলে সেই গ্রহটা আমার ভক্তি শ্রদ্ধাকেও অনেকটা নির্দেশ করবে, কন্ট্রোল করবে। তাহলে তৃতীয় ঘরের মধ্যে শুভ গ্রহরা যদি চলে আসে তাহলে সেই জাতকের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। আবার তৃতীয় ঘরের মধ্যে যদি শনি কেতুর মতো গ্রহ চলে আসে তাহলে সেই জাতকরা তন্ত্রের প্রতি প্রচণ্ড ইন্টারেস্টেড হয়ে যায়। তবে তৃতীয় ভাব যেহেতু অষ্টমের অষ্টম, তাই তৃতীয় ভাবের গ্রহটি যদি আত্মকারক গ্রহ হয়, অর্থাৎ তৃতীয় ভাবের অধিপতি যদি জন্মছকে ভালো ডিগ্রিতে থাকে তাহলে সেই জাতকের কিন্তু গুহ্য বিষয় নিয়ে কাজকর্ম করলে লাভ পাওয়া যায়। তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু অধস্তন কর্মচারী বিচার করি, অর্থাৎ
আমরা তৃতীয় ঘর থেকে কিন্তু আমাদের কাছে যারা কাজ করছে, সেটা আমার বাড়িতে কাজের মাসি হোক বা কোনো একজন অফিস করেছেন, তার অফিসের মধ্যে 10টা কলিগ হোক কাজ করছে, সেই কাজ করার কর্মচারীদেরকেও নির্দেশ করে। তাই তৃতীয় ঘরের অধিপতি যদি ভালো স্থানে থাকে, তাহলে আপনার কাজ করার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। তৃতীয় ঘর থেকে আমরা পরাক্রম বিচার করি। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি থাকে, তাহলে আপনি কিন্তু চট করে হেরে যেতে চাইবেন না। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ কিন্তু আপনার ভেতরে একটা জেদ তৈরি করাবে যে আমাকে করে দেখাতেই হবে। তবে তৃতীয় ঘর যেহেতু অষ্টমের অষ্টম, তাই তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো ভাবের অধিপতি চলে আসে, তাহলে সেই ভাবটি বাধাগ্রস্ত হয়ে পড়ে। আবার মাথায় রাখবেন, তৃতীয় ভাবের মধ্যে যদি কোনো ভাবের অধিপতি চলে আসে, তাহলে সেই ভাবটি বাধাগ্রস্ত হয়ে পড়ে। তবে যদি সেই ভাবের অধিপতির সঙ্গে লগ্নপতির মিত্রতা থাকে, তাহলে কিন্তু অতটা বাধা পড়বেও না। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা কিন্তু আপনাকে হঠাৎ দুর্ঘটনার কবলে ফেলবার চেষ্টা করে। তৃতীয় ঘরের মধ্যে একটি অশুভ গ্রহ, একটি শুভ গ্রহ, তাহলে একটি অশুভ গ্রহ তৃতীয় ঘরে থাকলে পারে সেই অশুভ গ্রহটা আপনাকে যদি কমজোর হয়ে থাকে, তাহলে আপনাকে দুর্ঘটনায় ফেলার চেষ্টা করবে। আবার শুভ গ্রহ আছে বলে সেই শুভ গ্রহটা আপনাকে বাঁচাবার চেষ্টা করবে। তাহলে এখানে গ্রহদের মধ্যে একটি যুদ্ধ হবে। তাহলে এই রকম অবস্থায় আমরা সহজে বলে দেব যে আপনার কিন্তু দুর্ঘটনা হতে পারে, কিন্তু যত বড় হতে পারতো তত বড় হবে না আপনার। দেখবেন সামনের লোকটা বা সামনের জাতক বা আপনার ক্লায়েন্ট কিভাবে বলে যে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন। তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু আসলে আমাদের শরীরের মধ্যে কতটা শক্তি রয়েছে সেটা বিচার করি। এবং তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পারে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যায়। তবে এটার জন্য আমাকে জন্মছকের মঙ্গলকেও দেখতে হবে। মঙ্গলও যদি ভালো থাকে এবং তৃতীয় ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ, তাহলে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যায়। তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু তৃতীয় ঘরের মধ্যে শুভ গ্রহরা আমাদের গলাটা গানের গলায় পরিণত করে দেয়। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা আমাদের গলাটা গানের গলা হলেও সেই গলা আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যায়, কোনো কারণে ড্যামেজ হতে শুরু হয়ে যায়। এরকম ভাবে তৃতীয় ঘরকে বিচার করতে হবে। যদি আপনি জ্যোতিষের দিকে প্রথম অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, তাহলে প্রত্যেকটি কথা কিন্তু আপনি লিখে রাখার চেষ্টা করবেন, কারণ এই কথাগুলি থেকেই আমরা কিন্তু পরবর্তী সময় বিচারে যাব এবং আমরা খুব সিরিয়াসভাবে এমন কথা বা এমন বিচার করব যেটা কিন্তু সামনের জাতক বা ক্লায়েন্ট বলতে বাধ্য হবে যে না আপনি খুব সুন্দর কথা বলেছেন, একদম পারফেক্ট। তো আশা করছি আপনারা হয়তো আমার বক্তব্য, আমার কথাবার্তাগুলোকে বুঝতে পারছেন। আপনারা কতটা বুঝতে পারছেন, আপনারা কি ধরনের অনুষ্ঠান দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সেই ধরনের অনুষ্ঠান নিয়ে চলে আসব। তবে এই ভাব বিচারটাকে কমপ্লিট করে আমি কিন্তু আরো ডিপলি বিষয়ের মধ্যে আসব এবং খুব সহজভাবে সরল ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। কারণ আমি চাই যে আপনার মনে কোনো ভয় রেখে, কোনো সংকোচ রেখে যেন আপনি না বোঝেন, আপনি যেন ভালোভাবে সরলভাবে বুঝতে পারেন, এটাই আমার চেষ্টা। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। পরের দিনকে আবার তৃতীয় ভাবের একটা সেকেন্ড পার্ট তৈরি করব। সেখানে আমি বলবো তৃতীয় ভাবের অধিপতি বিভিন্ন স্থানে গেলে কি ফল দেয়, তৃতীয় ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পারে কি ফল দেয়, সবটাই বলবো। তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর আমার অনুষ্ঠান আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লাগছে হয়তো। তো যাই হোক, ভালো লাগলে পরে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন, কিন্তু এটাই রিকোয়েস্ট আপনার কাছে। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন দেখা হবে। চলো।